ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে। গুড মর্নিং গাইস, এখন বাজে সকাল 8টা আর রেডি হয়ে গেছি, চা খাচ্ছি এখন। লিকাসটা যে পিঠে আছে ওই ঘরে রেখে এসছে তোর পিঠেটা। আমরা যাচ্ছি হাটে, কালকে যেমন বলেছিলাম তোমাদের যাব, মা তো বলেছিল 7টায় যাবে, এখন বাজছে 8টা অলরেডি। আমারই দেরি হয়েছে, তো এই চাটা শেষ করে এখন বেরোবো। রেডি হয়ে রয়েছি, মাও রেডি, বাবাই থাকছে বাড়িতে। বাবাইয়ের বই খাতা নিয়ে এসেছি, কালকে পড়া আছে, এখন পড়াশুনো করবে বসে বসে। তো চলো, তাড়াহুড়োই আছি। কুয়াশা কুয়াশা সামনেটা, কোন দিক দিয়ে যায়? ডান দিকে না বাঁ দিকে? আগে তো এইখানে বসতো, নিউ মার্কেটের মধ্যে। ওইটা কত বললো? 300 টাকা বললো ব্লাউজটা, তা ভালোই তো 300 টাকা অনুযায়ী এই ব্লাউজটা, কোয়ালিটি ভালো। আর একটা বললো 400 আছে, মানে সেটা আরও কোয়ালিটি ভালো। আমি এই জীবনে ফার্স্ট টাইম হাটে আসলাম, কোনোদিনও আসিনি। মা এসছে কয়েকবার, তো মা বলে যে এবার যেদিন আমি যাব সেদিনকে আমার সাথে যাস। তা আমার ওই সকালবেলা ঘুম থেকে ওঠা হয় না, আর তোমাদের দাদাভাইকে নিয়ে ওই হাটে ঘোরাও যাবে না, ওর অত মানে সময় নেই আর অত এনার্জি উঠে যে সারা হাট এরকম ঘুরে দেখবে। আসলে ছেলেরা যেমন হয় বুঝতেই পারছো, মেয়েরা যেমন একটু কেনাকাটির ভক্ত থাকে, ঘুরে ফিরে কিনতে পারে, ও তো পারে না, ওই জন্য যাওয়া হয় না। সিল্কের আছে শাড়ি, সিল্ক বা শিফনের, এইসব বাদ দিয়ে না শিফনের মধ্যে কিছু হবে? শিফনের এইগুলো হবে, দেখি। এই যে অনেকগুলো কালার আছে। এগুলো কি এক কালার, মানে শাড়িটা পুরো এক কালার? হ্যাঁ, উপরটা ব্লাউজ পিস। এই যে শাড়ি একেবারে করিয়ে, আর কিছু নেই? শিফন এই হবে, আর হবে এমনি এইগুলো। এখন এই যে এই মালগুলো চলছে, এই মালের ভ্যারাইটিস কালার হবে। না না এইসব হবে না, ওইগুলো না। আলোর মধ্যে ওইগুলো আর এগুলো একই জিনিস। দেখি এইটা একটু লালটাও ভালো, লাল তো আমার নেই এখন ঘুরতে গেলে। লালটা ভালো। আসলে দুদিন পরেই আমাদের একটা বিয়েবাড়ির নেমন্তন্ন রয়েছে, তো তার জন্য আমার একটা শাড়ি কিনেছিলাম, বাজার থেকে কিনেছিলাম। তো সেটার না ব্লাউজ বানাতে দেওয়া হয়নি, বানানো মানে ঘরে ছিল শাড়িটা, এবার বানায়নি যেহেতু ব্লাউজ। এখন আর দুদিনের মধ্যে তো ব্লাউজ বানিয়ে দেবেও না। এবার ভাবছি যে মানে কালকে মার সাথে এটাই আলোচনা করছিলাম, তাই ভাবলাম যে হাটে তালে যাই, সরস্বতী পুজোর জন্য একটা মানে হালকা পাতলা একটা শাড়ি কেনা যাবে সিম্পলের মধ্যে, আর একটা ওই শাড়ির ম্যাচিং ব্লাউজও কিনে নিয়ে আসবো, তো বিয়েবাড়িতে পরার জন্য। তো সেই কারণেই আর কি মেনলি যাওয়া। তো শাড়ি একটা কিনেছি সরস্বতী পুজোয় পরার জন্য, আর এখন ব্লাউজের জন্যই দেখছি। ভালো ভালোই আছে, অনেক কিছু ব্লাউজ ট্লাউজ আছে, শাড়ি টাড়ি ভালো, জামা কাপড়ও পাওয়া যাচ্ছে শাড়ি। মানে হাটে কিন্তু এই ফার্স্ট টাইম আসলাম, দেখে আমি ফিদা একদম। ভালোবেসে অনেক কম রেঞ্জে অ্যাফোর্ডেবল প্রাইসে ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে। আমরা এখন কেনাকাটা করে বাবার দোকানে আসলাম, চা খাবো। এই যে সকালে তো লিকার চা খেয়ে গেছিলাম, এখন চা খাবো। 10:30 বাজে এখন চলে এসেছি, আর এই যে সব কেনাকাটা বাড়ি গিয়ে দেখাবো। এখন 10টা বাজে, আর মেনলি বাড়িতে আমি এই টাইমে হয়তো সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে চা বিস্কুট খাই। আর আজকে একটু হেঁটে এসেছি না, সেই সকালবেলা ঘুম থেকে উঠেছি 7:30টায়, তারপরে গেলাম, মানে যাওয়া আসার টোটোই হয়েছে, কিন্তু ওই যে হাটের মধ্যে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা হেঁটে হেঁটে ঘোরা, এবার খিদে পেয়ে গেছে। তো আসার সময় বাবার দোকানের ওখান থেকেই একটা দোকান থেকে এই লুচি তরকারি নিয়ে আসলাম, সেটাই এখন আমি মা বাবাই 3 জন মিলে খাচ্ছি। এখন আমি এই যে মোজার তরকারি রান্না করছি, মা ওদিকে গ্যাসে সব রান্না করছে, বাদ বাকি হয়েই গেছে, মাছের ঝোল টোল হয়ে গেছে, ডাল মাছের ঝোল, আরও কী কী করেছে ওই ওখানে হয়ে গেছে। ওখানে
মোচা না, সরি, ডুমুরের তরকারি রান্না করছি, চিংড়ি মাছ দিয়ে ডুমুরের তরকারি। বাবা এখন স্নান করতে যাবে, আমার এখনো স্নান হয়নি। অলরেডি দুপুর 2টো বেজে গেছে, আমার এখনো স্নান হয়নি, 2:16 হয়ে গেছে। এই তাড়াতাড়ি যা। আবার এই কড়াইটা না ধরে নাড়লে পুরো ঘুরে ঘুরে গোল 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 ঘুরছে, শুধু ঘুরে যাচ্ছে একদম। আমি ঘুরিস না, দাঁড়া। বাবাই স্নান করলে তারপর আমি স্নান করব। বাবা এদিকে গরম জল করছে ছাদে। রান্না বান্না সব কমপ্লিট। রান্নাগুলো দেখিয়ে দিই তোমাদের। এই যে হচ্ছে ডুমুর দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট, যেটা আমি রান্না করলাম এখন। মা রান্না করে গেছে। এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, এটা আমুদে মাছ আছে এর মধ্যে, ঠিক আছে, শুকিয়ে ফেলেছে তো ঝোল। হ্যাঁ যাচ্ছি। আর এই হচ্ছে বিউলির ডাল, ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে। আর কিছু রান্না করেছো মা? ডাল, মাছ আর মোচা, আর কিছু না তো? এখানে মাছ ভাজা, ও চাটনি, এই যে চাটনি হয়ে গেছে। এবার এইটা হচ্ছে আর কাঠে ভাত করে নিয়ে আসলো, 1 হাঁড়ি ভাত। আর বাবার জন্য ডিম সেদ্ধ। দেখো গরম, চান করে আসি তাহলে। তো ফ্রেন্ডস, এখন ইভিনিং, সন্ধে 7:05 বাজে। আমরা বেরোচ্ছি, আমি বাড়ি চলে যাচ্ছি। মাকেও সাথে করে নিয়ে যাচ্ছি, কারণ এই দেখো ব্যাগ, দেখো কখনো ওইখানে একটা খাবারের ব্যাগ, বাবার ব্যাগ, এই একটা ব্যাগ। এখান থেকে আবার বাজারে না, এখান থেকে যাবো বাবার দোকানে। চা খাইনি বাড়িতে আজকে, চা খাবো ওই দোকানে গিয়ে। তারপর ওখান থেকে বাজারে যাব। বাজারে ইয়ের থেকে শাড়ি কিনলাম হাটের থেকে, সেটার ব্লাউজ কাটাতে দিতে যাবো, দিয়ে তারপরে বাড়ি যাবো। ওই জন্য ওই একবারে এত ব্যাগ ফ্যাগ নিয়ে যেতে পারবো না, মাকে নিয়ে যাচ্ছি তাই। মা থাকবে আজকে, কালকে সকালে আসবে। এই যে বাবাই মুখস্থ হয়েছে তো ইতিহাস পড়া? হ্যাঁ। ফিতে ঠিক করে বা, রাস্তায় গিয়ে ফিতে খুলে যায় তোর জুতোর। বাড়ি গিয়ে ধরবা, দেখে নেবা। সেম ঘুরতে বইগুলো নিয়েছিস তো গুছিয়ে সব? হ্যাঁ। ডাকিস না ওদের। ও মা, এখানে তো শুয়ে আছে বাচ্চা কুচ্চাগুলো। ওটা তো, ওটা ওর বাবা, এটা ওর মা। আর ওইখানে কে? না, এইটা ওর বাবা, ওইটা মা। আর ওইখানে বাচ্চা কুচ্চা। আর ডাকিস না। ডাকিস না, ছাড়। দেখ সব চলে আসছে, 3খানা বাচ্চা। এই 4টে ছিল না, তাই এখন তো 3টে আসছে। এই যে আরেকটা কই? এরা সব থেকে বড় ভাই। যা, তোর পেছন পেছন ধরবে। ওরে বাবা, না আমাদের বাড়ির ওখানেও তো আরো রয়েছে 4-5টা। কি এই যে বাবার দোকানে এসে আগে চা খেয়ে নিলাম। আবার এখান থেকে সোজা যাবো বাজারে। বাজারে গিয়ে ব্লাউজের পিস 2টো কাটিয়ে শাড়িটা নিয়ে চলে আসবো। শাড়ি দিয়ে আসবো না, ব্লাউজ দেখি কবে দেয়, যবে দেবে। তো ফ্রেন্ডস, এখন বাজার থেকে চলে এসেছি, 8:30 বাজে। অনেকটা লেট হয়ে গেল। মা তো তরকারি, খাবার দাবার, ডাল তরকারি সব নিয়েই এসছে। রাত্রে শুধু একটু ভাত বানাবো, বাবার জন্য ডিম সেদ্ধ করব। ডিম আনতে আর বিস্কুট ছিল না, তাই আনতে পাঠালাম বাবাইকে দোকানে। আর চলো দেখিয়ে দিই কি কিনেছি। ও মা, ওই ব্যাগটা কই গো? ওই ব্যাগের মধ্যে দেখো তো ব্লাউজ আছে, ব্লাউজটা নিয়ে আসো। এ মা, তোমার ব্লাউজটা তো ওই বাড়ি রেখে আসলাম। তো যাই হোক, চলো দেখিয়ে দিই হাতের থেকে কি কিনেছি। আর সামনে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, তার জন্য একটা শাড়ি কিনেছি। আর আমি পরবো কি, আমি এখন পরবো নাকি ওই শাড়ি, ওই ব্লাউজ? দাঁড়াও, ফোনটা স্ট্যান্ডে লাগাই, দাঁড়াও। 2টো শাড়ি, একটা এইটা হচ্ছে বিয়ে বাড়ি পরার জন্য কিনেছি, তবে এইটা কিন্তু হাটের থেকে না, এটা আমি দোকান থেকেই কিনেছিলাম। তো আর দেখানোর সময় পাইনি তোমাদের, ব্লাউজ বানাতে দিয়ে আসলাম। আর এইটা হাটের থেকে কিনেছি। আগে এটাই দেখিয়ে দিই, দাঁড়াও। এই যে এটা ভাবছি সরস্বতী পুজোতে পরবো, তার জন্যই নিলাম। কি যেন বলে এই শাড়িগুলোকে, নাম কি যেন বললো, মঙ্গলগিরি নাকি, টেম্পেল মঙ্গলগিরি নাকি, তাই
এই যে এই পাশটা এরকম, এখানটাও দেখো এই পাড়গুলো টেম্পেল টেম্পেল করা রয়েছে, এই জায়গাটাও এরকম। কালারটাও সুন্দর, তুতে আর গোলাপি দিয়ে। আর এর ব্লাউজ পিসটাও ছিল গোলাপি কালারের, যেটা বানাতে দিয়ে আসলাম। এই হচ্ছে আঁচল, পিঙ্ক কালারের আঁচল, রানী আর কি, রানী আর তুতে। কেমন হয়েছে কালার কম্বিনেশনটা বলো, দূরের থেকে জানি না কেমন হচ্ছে এই যে শাড়িটা। আর ব্লাউজ আজকে বানাতে দিয়ে আসলাম, কিন্তু আমার বাড়িতে নেমন্তন্ন হচ্ছে কাল বাদে পরশু, তারপরের দিন 24 তারিখে। এখন জানি না দেবে কিনা, না দিলে অন্য ব্লাউজ দিয়ে পরবো। তার জন্য একটা হাটের থেকে ব্লাউজ কিনেছি, ওই জন্য শাড়িটা নিয়ে গেছিলাম যাতে ম্যাচিংয়ে কিনতে পারি। তো এই হচ্ছে দেখো, এটা হচ্ছে সিল্ক, কাতান সিল্ক টাইপের। এই হচ্ছে পাটটা, ভেতরের কাজটা এরকম, দাও দূরের থেকে দেখাই। আর আঁচলটা দাঁড়া খুলে নি দেখাচ্ছি। এই হচ্ছে আঁচল, পুরো খুলেই ফেললাম। এই হচ্ছে আঁচল, আর এরকম দেখতে। এই যে কালারটা খুবই মিষ্টি। এখন এই কালারগুলো এখন আমার খুব ভালো লাগছে। বেগুনি কালারটা, একদম ডিপ বেগুনি কালার যেটা, সেরকম খুব ভালো লাগছে কালারটা, ওই জন্য এটাই বললাম। কেমন লাগছে শাড়িটা ভালো। ভেতরটা এরকম বুটি বুটি দেওয়া আছে, জরির কাজ করা। শাড়িটা খুব কমফোর্টেবল, একদম সফট, পুরো হাতের মধ্যে চলে আসছে, এত নরম না। ওখানে গিয়ে একটা ব্লাউজ পছন্দ হলো, এখন ভাইরাল ব্লাউজ এগুলো খুব চলছে। তো এই যে এই কালারটা নিলাম আমি, ঘিয়ে কালার, আর যাতে এইটার সাথে ম্যাচিং হবে মনে হচ্ছে, পাড়ের সাথে না ম্যাচিং হয়ে যাবে, সব কিছুর সাথে পরতে পারবো। এটা একটা এমনই কালার নিয়েছি। এই যে এই ব্লাউজগুলো, এগুলো এখন খুব ভাইরাল চলছে। এই হচ্ছে হাতের কাজটা, এখানে এইভাবে হাতের কাজ আছে, ফ্রন্টের ডিজাইনটা এরকম, আর পেছনে হুক। এই যে এই হচ্ছে দেখতে। এখানে জরির কাজ করা রয়েছে, বেশ সুন্দর লাগছে। আর এটা দেখলাম পাড়ের সাথে ম্যাচ করে, মা বললো ভালোই লাগবে তুমি যদি ব্লাউজ না বানিয়ে দিতে পারে 3 দিনে, এখন বিয়ের মৌসুম তো, যদি না বানিয়ে দিতে পারে। তো এই দেখো পাড়ের সাথে ম্যাচ করে ভালোই লাগছে, খারাপ লাগছে না। তাও দোকানে বলে এসেছি যদি দেয় করে তাহলে ভালো, না দিলে এটাই পরতে হবে। তবে ব্লাউজটা ফিটিংস করাতে হবে। ওখানে দোকানের ব্লাউজ সব মানে ফ্রি সাইজের ছিল এগুলো। তো এগুলো, এটা বোধহয় 36 সাইজ আছে কি 34 জানি না, তবে আমার গায়ে অনেকটা ঢেলা পরে দেখেছিলাম। সেলাই করতে হবে, কাপড়টা ভালো, এই বিচিত্রা সিল্ক যেইগুলো না, ওই সিল্কের ওপরে ব্লাউজগুলো, কিন্তু কাপড়টা ভালো, কাজগুলোও ভালো, কোনো হাতে বাজছে টাজছে না, ফুটছে টুটছে না। গলার কাটিংটাও ভালো, আবার প্যাডেডও রয়েছে, বেশ সুন্দর। আর এই হচ্ছে ব্যাকের ডিজাইনটা, হাতের কাজটা সব থেকে ভালো। এটা যদি ডিপ কালারের হতো না আরও ফুটতো, মানে যে কটা ডিপ কালারের ছিল, আমি চাচ্ছিলাম সাদা নিতে, তো সাদা পেলাম না সত্যি কথা বলতে। আর এইটা কিন্তু পুরো সাদা নয়, এটা হচ্ছে গোল্ডেন কালারই, জানি না ক্যামেরায় কেমন আসছে, গোল্ডেনই কালার এটার, কিন্তু এমা ক্যামেরায় সাদা সাদা আসছে কেন, কিন্তু গোল্ডেন কালার, এটা কিন্তু সাদা নয়। এরকম এইটার এই সুতোটা যেই কালারটা, সেই কালারই এটা। তাই দেখো শাড়ির মধ্যে, শাড়িটা যেহেতু ডিপ কালারের সাথে মনে হচ্ছে এটা মানাবে। কেমন লাগবে তোমরা একটু বলো তো কমেন্টে, ভালো লাগবে কি এটার সাথে। আর এই যে এই শাড়িটা সরস্বতী পুজোয় পরার জন্য এটা নিলাম। তো জিনিসগুলো কেমন হয়েছে কমেন্টে জানিও, ঠিক আছে। তখন ভাজ করে রেখে দিয়ে এটা এখন পার পিকো করতে দিয়ে আসবো, এখন হবে না, কালকেই দেবো। রাত 9টা বাজে, রাত্রেবেলা ভাত বানাতে হবে, এখন চেঞ্জ করি করে ভাত করে খাওয়া দাওয়া করে ঘুমাবো। আর কন্টিনিউ করছি না, এতে আমি জানি নেটের সমস্যা হবে, ভিডিও পোস্ট করতে পারবো না, ওই জন্য আমি এডিটও করিনি, এখন এডিটে বসবো। তো যাই হোক, চলো দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।